মৃত্যুঞ্জয়ী নেতা সাবেক ছাত্র নেতা আজিজুল বারী হেলাল বক্তব্য রাখছেন। আজিজুল বারী হেলাল। আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, আমাদের নেতা আজকে 22 বছর পরে খুলনা এসেছেন। জনসভাকে আমি বলবো আপনারা ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের নেতার বক্তৃতা শুনবেন, কারণ আমাদের এই অঞ্চল হলো শিল্প অঞ্চল। আমরা এই অঞ্চলের শিল্প ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে চাই, আমাদের এই অঞ্চলকে যদি বাণিজ্যিক অঞ্চল পরিণত করতে চাই, আমি জনসমাবেশকে অনুরোধ করব ধৈর্য ধরে আপনারা আমাদের নেতা তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন, জনগণ সারা খুলনার জনগণ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা তারেক রহমানকে বাংলাদেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করব। তাই এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, আমাদের নেতা তিনি বলেছেন আমাদের এই খুলনার সমস্ত জুট মিল, স্টার জুট মিল সহ সমস্ত জুট মিলগুলো খুলে দেওয়া হবে। আমাদের ভৈরব নদীর উপরে দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে। প্রথম যে সেতুটা অসমাপ্ত রয়েছে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। সুতরাং আমাদের এই খুলনার মানুষের কর্মসংস্থানের জন্য সমস্ত মিল কলকারখানা চালু করা হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে। আপনারা ধৈর্য ধরে বক্তৃতা শুনুন এবং আমরা আগামী দিনে এই খুলনার সাইটেসে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আবারও রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রীয় দায়িত্ব হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা 2 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি খুলনা মহানগর কমিটির সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখছেন জননেতা নজরুল ইসলাম মঞ্জু। সবাই একটু শান্ত হন, কথা বন্ধ রাখুন, বক্তব্য শুনতে পারবেন না। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রাণের নেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট 3 জেলার নেতৃবৃন্দ, সংসদ সদস্য প্রার্থী, সবাইকে খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। এবারে ভোট বিপ্লব হবে খুলনা ইনশাআল্লাহ। বিএনপি খুলনার সাংবাদিকদের সহিত করার জন্য সাংবাদিকদের মঞ্চের পাশ থেকে আপনারা সরে যান। মঞ্চের পাশ থেকে সাংবাদিকদের পাশ থেকে সরে যান, প্লিজ সরে যান। আমাদের নেতা তারেক রহমান খুলনার উন্নয়নের জন্য সব তথ্য সংগ্রহ করেছেন। বন্দর শিল্পনগরীর হারানো গৌরব তিনি খুলনাবাসীকে ফিরিয়ে দেবেন। পর্যটন শিল্প গড়ে তুলবেন, তরুণদের কাজের সংস্থান করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন। খুলনা হবে এই অঞ্চলের মডেল আর্ট বিভাগের মধ্যে। আমরা সব তথ্য তাকে দিয়েছি। আমরা খুলনাবাসীকে ঐক্যবদ্ধ করেছি। আগামী 12 তারিখের নির্বাচনে ভোট বিপ্লবের মধ্য দিয়েই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের নেতৃবৃন্দ। বাঁশিগুলো বন্ধ করেন, বুবুজালা বন্ধ করেন, হুইসেল বন্ধ করেন। আপনারা যদি হুইসেল দেন, বাঁশি দেন, তাহলে কিন্তু এই বক্তব্য শুনতে পারবেন না। গুরুত্বপূর্ণ বক্তব্য হবে। সুতরাং সমস্ত বাঁশি, হুইসেল, বুবুজালা যা যা আনেছেন সব কিছু বন্ধ করেন। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে অনুরোধ করছি
এই যারা বাঁশি দিচ্ছে না, এই পুলিশ